কনসেপচুয়াল কথাবার্তা বলবো আর কি। আপনারা অলরেডি ডাটা হাইডিং সম্পর্কে জানেন। অবজারভেন্ট কনসেপ্টে আরো দুইটা পিলার অফ কনসেপ্ট আছে। প্রথমে যেখান থেকে মানে আসলে বলা হয় অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, ডাটা হাইডিং, তাই না? এই তিনটা হচ্ছে প্রথম ধাপে। সো আমি আগে ইনক্যাপসুলেশন নিয়ে একটু বলি, রাইট? এবং সব থেকে মোস্ট কনফিউজিং চ্যাপ্টার হচ্ছে ইনক্যাপসুলেশন। মানে আপনার ইন্টারভিউ বোর্ডে যদি ইনক্যাপসুলেশন নিয়ে কোশ্চেন করে, আমি খুব রেয়ার দেখছি যে আসলে আমাকে বুঝাই দিয়ে যেতে পারছে আসলে ইনক্যাপসুলেশন জিনিসটা এই। অথবা ইন্টারভিউ বোর্ডে সব থেকে মানে ইন্টারভিউয়ারের বলা যায় অনেক সময় ইন্টারভিউ নিজেও কনফিউজড ইনক্যাপসুলেশন কি জিনিস, ইন্টারভিউ নিজেও কনফিউজড ইনক্যাপসুলেশন কি জিনিস। দুইটা মিলে একটা পেজ গিয়ে লেগে বসে থাকে। ইনক্যাপসুলেশন কনসেপ্টটা এত কঠিন কিছুই না, এটা খুবই সহজ একটা কনসেপ্ট। ইনক্যাপসুলেশন যেটা বলতে চাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে, রাইট? এটা আমরা যখন কোডে আর টেকনোলজিতে ইমপ্লিমেন্ট করি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। ইনক্যাপসুলেশনের কথাটার মানে হচ্ছে টু রেস্ট্রিক্ট ডিরেক্ট অ্যাক্সেস। এটা হচ্ছে এক নম্বর টার্ম ইনক্যাপসুলেশনের, টু রেস্ট্রিক্ট ডিরেক্ট অ্যাক্সেস, রাইট? ডাটা অথবা মেথডকে যদি আপনি ডিরেক্ট অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্ট করে দেন, এই জায়গাটায় আসলে ডিসিশন মেক করে ইনক্যাপসুলেশনের কনসেপ্টটা। অর্থাৎ আপনি ডিসাইড করছেন আপনার অবজেক্টের কতটুকু মানে কোন কোন ডাটা তো আমার ডাটা হাইডিং পলিসিতে আমার অলরেডি রেস্ট্রিক্টেড, বাট আপনি এটাও ডিসাইড করছেন যে কোন কোন মেথডগুলো আসলে আমি ডিরেক্ট অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি। সো এনক্যাপসুলেশন আলোচনা করে বোথ ডাটা অ্যান্ড মেম্বার দুইটা নিয়েই, এবং কতটুকু আমি ডিরেক্ট অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি, এটা আসলে এই ডিসিশনটা মেক করা হয় কি দিয়ে, এনক্যাপসুলেশন দিয়ে। অর্থাৎ অবজেক্টের ডার্ক এরিয়ায় কতটুকু থাকবে যেটা আসলে বাইরে কেউ দেখতে পাবে না, এই আলোচনাটা করে কে, এনক্যাপসুলেশন। আমি কি ক্লিয়ার করতে পারছি এইটুকু? এক নম্বরটা টু রেস্ট্রিক্ট ডিরেক্ট অ্যাক্সেস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টু বান্ডল ডাটা অ্যান্ড মেম্বার। সো এইটা আপনাদের একটু বোঝাটা এখন ডিফিকাল্ট হবে, বাট আমি যদি আপনাদেরকে এইভাবে ক্লিয়ার করে দিই, যেটা নিয়ে আমাদের আসলে পরবর্তীতে আলোচনা আসবে এমনিতেও, বাট আমি জাস্ট হাই লেভেল থেকে বলি এনক্যাপসুলেশনের এইটাও আর একটা, এবং এইটা এন্ড না অর হইতে পারে, আবার দুইটা কম্বাইন হইতে পারে। আমি যে দুইটা টার্ম বললাম, এক নম্বর বললাম কি রেস্ট্রিক্ট ডাটা এন্ড মেম্বার, এটা থেকে বলে দাও রেস্ট্রিক্ট ডিরেক্ট অ্যাক্সেস, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে টু বান্ডল ডাটা এন্ড মেম্বার, রাইট? অর যেটা বলছি সেটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে, এই দুইটা কম্বাইন হইতে পারে, অথবা এটা প্রযোজ্য এটা প্রযোজ্য না এটা হইতে পারে, এটা প্রযোজ্য এটা প্রযোজ্য না এটা হইতে পারে। আমি কি বোঝাতে পারছি? এক নম্বর পয়েন্টটা কি আমরা ক্লিয়ার? রেস্ট্রিক্ট ডিরেক্ট অ্যাক্সেস এনক্যাপসুলেশন আলোচনা করা। অর্থাৎ একটা অবজেক্টকে যদি আমি এইভাবে একটা বল হিসাবে চিন্তা করি, এর ভিতরের একটা অংশ আমি একদম বাইরে থেকে ডার্ক করে দিলাম, কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে না, এটা নিজস্ব অবজেক্টের নিজস্ব মেকানিজম, শুধুমাত্র এই অংশটুকু বাইরে থেকে দেখা যাচ্ছে বা ভিজিবিলিটির আওতায় আছে। এই অংশ যে লাইনটা টেনে দিলাম এবং এইখানে যে ডার্ক এরিয়া করে ফেললাম with its data and member, that's actually encapsulation, right? আরেকটা হচ্ছে ফর an example আমি যদি বলি কারের ক্ষেত্রে বললাম ব্র্যান্ড, তারপর হচ্ছে কালার, তার কিছু প্রপার্টি, রাইট? দেন আমি বললাম ইঞ্জিন নাম্বার, তারপরে আমি বললাম হর্স পাওয়ার, রাইট? এবং আমি ক্ষেত্রে কারকে বললাম অন অফ, তার কিছু মেথড, ওকে? এবং এক্সিলারেট, জানি না বানান ভুল করছি কিনা। সো এই ধরনের কিছু এক্সিলারেট অলসো এ মেথড। সো এই ধরনের কিছু ধরনের জিনিসপত্র নিয়ে আমি একটা অবজেক্ট বানালাম। আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখি, এখানে কিছু ডাটা আছে যে ডাটাগুলো আসলে আমরা চাইলে বান্ডল করতে পারি টু এ ডিফারেন্ট অবজেক্ট। ব্র্যান্ড কালার এটা কার নিজস্ব, রাইট?
কিন্তু ইঞ্জিন নাম্বার, হর্স পাওয়ার এটা কিন্তু কারের নিজস্ব এটা বলা যায় না। এটাকে চাইলে আমরা বান্ডল করতে পারি টু ম্যানেজ। যদি এটা আমাদের প্রোগ্রাম, আমাদের যদি কি বলে এটাকে, আমাদের যে অ্যাপ্লিকেশনে, সেই অ্যাপ্লিকেশন যদি এটা একটা ক্রুশিয়াল পার্ট হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কি করে ফেলতে পারি, বান্ডল করতে পারি। এবং আপনি যদি খেয়াল করে দেখেন ইঞ্জিন নাম্বার এবং হর্স পাওয়ারের সাথে অন অফ এবং অ্যাক্সিলারেটর একটা সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্কটা কার সাথে যায়, ইঞ্জিন। আমি কি বোঝাতে পারছি? তার মানে এইগুলাকে যদি আমি আলাদা করে আরেকটা অবজেক্ট বানাই ফেলি, ইঞ্জিন, এবং ইঞ্জিনের কি কি আছে, ইঞ্জিন নাম্বার, হর্স পাওয়ার, রাইট, ওয়ান অফ, ইঞ্জিন নাম্বার, হর্স পাওয়ার, আর ক্যানের ভিতরে থাকবে কি, অন অফ অ্যাক্সিলারেটর, রাইট? এক্স্যাক্টলি, ইউ গট দ্য আইডিয়া। আমাকে বলেন এইটুকু কি আমরা সবাই ক্লিয়ার আমি কি বলতে চাচ্ছি? আমি আসলে ফাইন্ড আউট করলাম এই অবজেক্টের ভিতরে কিছু কিছু ডাটা বেশি হয়ে গেছে, যেগুলোকে আমি চাইলে আবার কি করতে পারি, এনক্যাপসুলেট করতে পারি, বান্ডেল করতে পারি, বান্ডেল করে আরেকটা অবজেক্ট বানাই ফেলতে পারি। সেটা আমরা করছি, এবং সেটা আমরা ফাইন্ড আউট করলাম যে এইটুকু মিলে তো একটা ইঞ্জিন হয়, এটা থেকে ইঞ্জিন অবজেক্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা কি করছি, ইঞ্জিনে নিয়ে আসছি এনক্যাপসুলেট করে ওই প্রপার্টিগুলো এবং মেথডগুলো মিলাই। তাহলে এখানে কি প্রপার্টি এবং মেথড কোরিলেটেডটা এখান থেকে ক্লিয়ার সবাই, নাকি কনফিউশন আছে? ফাইন। তাহলে এবার কারের ক্ষেত্রে যদি আমি আসি, কার কিন্তু ফ্রি হয়ে গেল। কারের কাছে কি কি আছে এখন, ব্র্যান্ড, কারের কাছে আছে ব্র্যান্ড, কারের কাছে আছে কালার, এবং কারের কাছে অলসো আছে কি, ইঞ্জিন, রাইট? আমি যদি বলি ব্র্যান্ডের টাইপ হচ্ছে স্ট্রিং, আমি যদি বলি কালারকে আমি স্ট্রিং দিয়ে প্রকাশ করছি, বাট ইঞ্জিনের টাইপ কি হবে, ইঞ্জিনের টাইপ হবে কিন্তু ইঞ্জিন। সো অফ কোর্স ইটস এ প্রপার্টি। আমি একটা অবজেক্টের ভিতরে অন্য একটা অবজেক্টের প্রপার্টিও রাখতে পারি অ্যাজ এ ডাটা। সো ইঞ্জিনের কাছে আসলে আমি রাখতে পারবো কি, একটা ইঞ্জিন রাখতে পারবো। এটা আমরা ফিউচারে দেখাবো, আমাদের এটা নিয়ে আরো ডিটেইল ক্লাস হবে, অ্যাসোসিয়েশন রিলেশনশিপ বলে এটাকে আমরা আসলে। বাট মানে আপনি বিগ আইডিয়া পেলে আপনার জন্য এটা সুবিধা। সো ইঞ্জিন উইল রেফার টু হোয়াট, ইঞ্জিন, রাইট? এবং car has brand, car has color, car has engine, engine has engine number, engine has horsepower, engine can on, engine can off, engine can accelerate, right? এই যে আমি এক জায়গায় বসে ডাটাগুলোকে বান্ডল করে আরেক জায়গায় নিয়ে গেলাম এবং সেটাকে আমি এখন ইউজ করছি, এটাও কিন্তু এনক্যাপসুলেশনের একটা আইডিয়া, রাইট? সো এনক্যাপসুলেশন কি আমরা ক্লিয়ার? অর্থাৎ অবজেক্টের ডার্ক এরিয়া আমি কতটুকু রাখছি এইটা এক নাম্বার। আবার আরেকটা হতে পারে কি, কতটুকু অংশ আমার বান্ডল করা উচিত, একসাথে মিলায় একটা প্যাকেট বানায় আলাদা করে ফেলা উচিত। এইটাও অনেক সময় এনক্যাপসুলেশন কথা বলে এটা নিয়ে। আরেকটা আমরা কি বলছিলাম, অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনের ধারণাটা একটু ডিফারেন্ট। অ্যাবস্ট্রাকশন যেটা বলে সেটা হচ্ছে যে হাই লেভেল থেকে কতটুকু ডিটেইল হাইড করা, ডিটেইল আসলে আমি ডিটেইল নিয়ে কোনো কথা বলবো না, আমি সব কথা বলবো কি হাই লেভেল থেকে, কনসেপচুয়াল লেভেল থেকে। ফর অ্যান এক্সাম্পল, আপনি একটা কফি মেশিন, আমাদের ধরেন পিছনে একটা কফি মেশিন আছে, আপনি কফি মেশিনের কাছে গেলেন, রাইট? আমি ধরে নিব কি আপনি কফি বানাতে গেছেন। আমি ডিটেইলে যদি না যাই, ডিটেইল বলতে কি আপনি কি ব্ল্যাক কফি খাবেন নাকি কোল্ড কফি খাবেন, নাকি হচ্ছে আপনি ল্যাটে খাবেন নাকি মকা খাবেন, এটা তো আসলে ওগুলো হচ্ছে ডিটেইল কথাবার্তা। কিন্তু আপনি কফি মেশিনের কাছে গেছেন মানে আমি দেখে বুঝছি কি ইউ আর হ্যাভিং কফি। আমার আর ডিটেইল দরকার আছে, জানা দরকার আছে? আমি যদি আপনাকে বলি টেবিল শব্দটা যদি আপনাকে বলি, আপনার মাথায় কিন্তু টেবিল ভেসে উঠছে। এই টেবিলটার কালার কি আমার জানা দরকার। আবার আমি কোন টেবিলটা নিয়ে কথা বলছি সেটাও আপনার জানা দরকার নেই। উই আর টকিং অ্যাবাউট এ কনসেপ্ট টেবিল অ্যান্ড উই আর শেয়ারিং দ্য সেম কনসেপ্ট। টেবিলের পায়া আছে, তল আছে। আমার টেবিলটা মেবি অটোবির, আপনার মেবি অন্য কোনো ব্র্যান্ড, হাতিলের, ইট ডাজন্ট ম্যাটার। আমারটা মেবি উডেনের, আপনারটা মেবি স্টিলের, ইট ডাজন্ট ম্যাটার। উই আর শেয়ারিং দ্য সেম কনসেপ্ট, রাইট? সো কার নিয়ে যদি আমি কথা বলি, অ্যাগেইন আমি মেবি ল্যাম্বরগিনি নিয়ে চিন্তা করতে পারি, আপনি মার্সিডিজ নিয়ে চিন্তা করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আমরা আসলে যখনই কার বলছি তখন কিন্তু আপনার মাথায় একটা গাড়ি ভেসে উঠছে,
এবং আমিও একটা গাড়ি নিয়ে চিন্তা করছি, উই আর শেয়ারিং দ্য সেম কনসেপ্ট। তাহলে অ্যাবস্ট্রাকশন কি নিয়ে কথা বলছে? আমরা যখন এই যে কনসেপ্টটা শেয়ার করছি, ওই কনসেপ্টে কতটুকু আছে? খুব ডিটেল আছে? নো, যতটুকু না হলেই নয়, যতটুকু এক্সপোজড ততটুকু নিয়ে অ্যাবস্ট্রাকশন কথা বলে। যেমন আমি এই প্রজেক্টটা রান করতে চাচ্ছি, অন অফ ইজ এনাফ, এই রিমোটের অন অফ বাটনটাই এনাফ, এটা অ্যাবস্ট্রাকশন। এই যে কনসেপ্টটা একটা প্রজেক্ট রান করার জন্য কতটুকু এনাফ, কোন কনসেপ্টের উপর বেস করে এটাকে আমি হাই লেভেল থেকে কথাবার্তা বলছি, দ্যাটস অ্যাবস্ট্রাকশন। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ যতটুকু ডিটেল আমি সরাই নিয়ে আসতে পারি, সরাই নিয়ে আমি ডিটেলগুলোকে কনসিডারেশনের বাইরে নিয়ে গেলাম, তাহলে বাকি কতটুকু কনসেপ্ট থাকলো, এই কনসেপ্টটুকুই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশনের ইমপ্লিমেন্টেশন আমাদের ল্যাঙ্গুয়েজে অনেকভাবে আমরা করি। অনেক সময় আমরা হচ্ছে এই যে অবজেক্ট ডিজাইন করছি, কনসেপচুয়ালাইজ করছি, দ্যাটস অলসো অ্যাবস্ট্রাকশন। হাই লেভেল কনসেপ্ট, এই যেমন বললাম টেবিল, একটা টেবিল বলতে কি বোঝায়? কার, একটা কার বলতে কি বোঝায়? কতটুকু অংশ বাইরে থেকে আসলে সে দেখতে পাচ্ছে, ভিজিবিলিটি এরিয়ায়, সেটাই আসলে কি অ্যাবস্ট্রাকশন, রাইট? অনেক সময় অ্যাবস্ট্রাকশনের ইমপ্লিমেন্টেশন হয় ইন্টারফেস দিয়ে, আমরা পরবর্তীতে সেটা আলোচনা করব। অনেক সময় অ্যাবস্ট্রাকশনের ইমপ্লিমেন্টেশন হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে, রাইট? অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজে অনেকভাবে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট হয়, যখন যেভাবে যেটা দরকার। কিন্তু অ্যাবস্ট্রাকশনের মূল আলোচনাটা হচ্ছে কতটুকু আসলে আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন, ভিজিবিলিটি এরিয়া কতটুকু রাখবেন, কতটুকু না হলেই অবজেক্টটাকে আসলে অ্যাক্সেস, বাইরে থেকে অ্যাক্সেস দেওয়া দরকার নাই বলে আপনি ফিল করছেন। এই আলোচনাটাই করে আসলে অ্যাবস্ট্রাকশন। কোন কনসেপ্টের উপরে এই অবজেক্টটা দাঁড়ায় আছে, দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট অ্যাবস্ট্রাকশন। তাহলে এনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশনের পার্থক্য কোথায়? ইনক্যাপসুলেশন হলো হাইড করা, রাইট, এনক্যাপসুলেশনে কতটুকু ভেতরের এরিয়া থাকবে, বাইরে এক্সপোজ করা উচিত না, সেটা নিয়ে কথাবার্তা বলছে। অ্যাবস্ট্রাকশন হচ্ছে কি নিয়ে কথা বলছে? কতটুকু বাইরে আসলে মানে এক্সপোজ করা উচিত। তাহলে আমাকে বলেন, এই দুইটা মিলেই কি আসলে একটা অবজেক্টের ডিজাইন কমপ্লিট করছে না? আমার কাছে যদি অ্যাবস্ট্রাকশন না থাকে, শুধু এনক্যাপসুলেশন থাকে, আমি অবজেক্ট ডিজাইন কমপ্লিট হতে পারবো? আবার যদি আমার কাছে যদি অ্যাবস্ট্রাকশন থাকে, এনক্যাপসুলেশন না থাকে, তাহলে তো সবই এক্সপোজড, রাইট? আর আমি ডিটেইল হয়তো জানি না। এনক্যাপসুলেশন হাইডস দ্য ডিটেইল, অ্যাবস্ট্রাকশন এক্সপোজেস দ্য জিস্ট কনসেপ্ট। দ্যাটস ইট, আজকে ক্লাস এই পর্যন্তই, আর তেমন কোনো আলোচনা নাই। নেক্সট ফ্রাইডেতে আপনাদের ক্লাস আছে, রাইট? কোনো অপশন নাই আমাদের, করতে হবে। অন্য কোনো কিছু নো, নো অপশন। আমাদের নেক্সট ইভেন আমাদের শিডিউল ক্লাস ছুটি হয়ে গেছে, রাইট? সো আগামী যে ক্লাসটা হওয়ার কথা, সো আপনারা এমনি ছুটি পাচ্ছেন। সো ফ্রাইডে ছুটিটা এই ছুটি ধরে নেন, আর কিছু বলার নাই। নেক্সট ফ্রাইডেতে কি হবে সেটা আমি আপনাদেরকে বলি। নেক্সট ফ্রাইডেতে আপনাদের কনস্ট্রাক্টরের উপর আলোচনা আছে, রাইট? সেকেন্ড হচ্ছে আপনাদের যে প্রজেক্টটা যেটা দেওয়া হয়েছে সেইটার যে অবজেক্ট ডিজাইন, অর্থাৎ কোন কোন অবজেক্ট আপনারা ফাইন্ড আউট করছেন এবং প্রজেক্টের এগেইনস্টে কি কি অবজেক্ট আপনারা ডিজাইন করবেন, কি কি অবজেক্ট ফাইন্ড আউট আছে, সেই জিনিসগুলো নিয়ে আসলে ফ্রাইডেতে আপনারা এখানে বসে প্র্যাকটিস করে ফেলবেন এবং অবজেক্টগুলো এখানে বসে ডিজাইন করে ফেলবেন যদি কোনো কিছু বাকি থাকে। তার মানে অলমোস্ট প্রজেক্টের 50% কাজ আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে যদি আপনি নেক্সট ফ্রাইডেতে এখানে এসে আপনার টিমের সাথে বসে এই ব্রেইনস্টর্মিংটা করে ফেলেন। আমি কি ক্লিয়ার? ক্লাস টাইমিং কি সেমই? ক্লাস টাইমিং সেম, 9টা থেকে 1টা।